এত দামি উম্মত, এত দামি উম্মত, এত দামি নবী পাইছো তুমি যুবক। এতটা তোমার জন্য মায়া, এতটা তোমার জন্য নবীর কান্না। আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায়? সেই আদর্শ বোঝানোর জন্য, শেখানোর জন্য এই মাদ্রাসা। ঠিক কিনা জোরে কও। আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে, সেখানে কোন নেতা নেত্রীর আদর্শ শিখে না, আমার নবীর আদর্শ শিখে, আমার নবীর আখলাক শিখে, আমার নবীর খুলুকে আজিমের ওয়ারিস হয়, খুলুকে আজিমের ওয়ারিস। ভাইরা বন্ধুরা বলেন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, তিনিও মাদ্রাসা চালাইছেন, মাদ্রাসা দিছেন। আল্লাহর নবী মদিনার মাদ্রাসার উস্তাদ ছিলেন। ভাইরা বন্ধুরা, ও যুবক, আল্লাহ কয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যেখানে মাদ্রাসা হয়, ওই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আযাব গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরে এলাকাকে আল্লাহ হেফাজত করে। যেই ছেলেটা কোরআনের হাফেজ হইয়া পাগড়ি নেয়, ওই ছেলেটার মা বাবার মাথায় কিয়ামতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে। এই উঠেন কেন? ভাইরা বন্ধুরা, জন্য মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ একটা মুকুট লইয়া দাঁড়ায় কইব, কই মা বাবা তোমরা আসো। নবীর মা বাবা এদের কইব, আল্লাহ আমি নূহ নবীর আম্মা, আমি নূহ নবীর আব্বা। আল্লাহ পাক কইব, আমি তোমাকে খুঁজি না। আরেকজন যে কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায়। কাকে কয়? মা বাবাকে। কার মা বাবা কেউ জানে না। এজন্য নবীর মা বাবা যে হাজির হয়, আল্লাহ কয় তোমাদেরকে না, তোমাকে না, তোমাকে না। হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা আয়েশা কয়, আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা, আমি অমুক হাফেজ কোরআনের বাবা, আমি অমুক আলেমের আম্মা। আল্লাহ পাক তখনই হাসরবাসীর সামনে লক্ষ্য করে কয়, আমি তো আজ তোমাকে খুঁজতেছি। দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিছ, সমাজের মানুষ তোমারে মন্দ বলছে, ফুলাটারে মাদ্রাসায় দিতেছ, কি খাবে, কেমনে চলবে, কেমনে পড়বে? মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট নাই, কেমনে চলবে? 10 জনের ভিতরে 9 জন গেছে স্কুলে, তুমি বাবা তাকে নিয়ে আইছো মাদ্রাসার দিকে। আমি আল্লাহকে খুশি করার জন্য। সমাজ চলছিল তোমার বিপক্ষে, তুমি চলছিলে আমি আল্লাহর পক্ষে। ওই দিনই আমি আল্লাহ, ওই দিনই আমি আল্লাহ। তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি, এটা সমাজের সাথে যুদ্ধ। কথা আমি আমার গোষ্ঠীর মধ্যে একাই শুধু মাদ্রাসায়। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর, রিটায়ার্ড ভাই, আমার আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব, আওয়ামী লীগ আমলেও সচিব। তারপরের ভাইটা আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল। চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমাকে যখন আব্বা মাদ্রাসায় দিবেন, কঠিন বাধা ছিল, কঠিন বাধা। চাচারা বাধা দিছে, দাদারা বাধা দিছে। পোলাটা এত ব্রেইন, এত ভালো, এত মেধা, এই পোলাটারে মাদ্রাসায় পড়ায় নষ্ট করো না, পোলাটার জীবন ধ্বংস করো না। কত কথা, কত কথা। এরপর আমার আব্বা কারো কথা শুনেন নাই। আব্বা শুধু আমাকে বলছেন, বাবা তুমি কই পড়বা? স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা? আমাকে ছোটবেলা থেকে আব্বা মাদ্রাসা মাদ্রাসা শোনায় শোনায় মাদ্রাসার প্রতি দরদ আর ভালোবাসা অন্তরে জন্মায় দিছে। চাচারা যখনই জিজ্ঞাসে কই পড়বা, আমি বলছি মাদ্রাসায় পড়বো। ফাইনাল হয়ে গেছে, মাদ্রাসায় চলে আসলাম। বলুন, ওই দিন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিতে
গোটা সমাজটার বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে, গোষ্ঠীর লোকের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, আপন ভাইয়ের সাথে আব্বার মন কষাকষি হয়েছে, মন কালা হয়েছে, সব কিছু পিছনে ফেলে বাবাও জানতেন মাদ্রাসায় পড়ে আমি ব্যারিস্টার হতে পারবো না, জজ হতে পারবো না। যতটুকু মেধা আল্লাহ আমাকে দিয়েছিলেন, ক্লাস 5-এ আমি তখনকার সময় বৃত্তি পেয়েছি, বৃত্তি যেতটুকু মেধা ছিল এই মেধা দিয়ে আমি আমার ছোট ভাইয়ের মতোই সচিব হতাম, বড় কোনো এরকম পদে যেতাম। কিন্তু আব্বাও সেটা জানতেন, বুঝতেন, কিন্তু আল্লাহর জন্য আখিরাতের জন্য সব কোরবানি দিয়া বাবা মাদ্রাসায় দিয়ে দিছেন। ওই বাবাকে কিয়ামতের ময়দানে এমন বাবাকে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। কারণ সমাজের সাথে বহুত বড় জিহাদ করেছে বাপে দাদায়, ঠিক কিনা জোরে বলো। রিজিক মানুষের হাতে নয়, মানুষের হাতে নয়। আজকে আমার যে চাচারা বাধা দিছিল, আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনেও রাখছে, ধারে কাছে ওরা নাই, ঠিক কিনা?